হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে নিয়ে। আপনি যদি একজন ইংরেজি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে খুব সহজে কিভাবে ইংলিশে কথা বলবেন সেই বিষয়টি জেনে নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এই টিউটোরিয়ালে এমন কিছু বাক্য তুলে ধরা হয়েছে যেগুলো জেনে আপনি খুব সহজে এবং কম সময়ের মাধ্যমে ঝড়ের গতিতে ইংরেজি বলতে পারবেন এবং ছোট ছোট ইংরেজি কনভারসেশনগুলো আপনি সহজে আয়ত্ত করে নিতে পারবেন। যেমন আমাদের ইংলিশে কথা বলতে হলে অনেক অনেক ছোট বাক্যগুলোর প্রয়োজন হয়, যে বাক্যগুলো আপনি হয়তো সহজে গ্রামার ছাড়াও আয়ত্ত করে নিতে পারেন। কে বলেছে ইংলিশ ভাষা খুবই কঠিন? যদি আপনি সহজভাবে শিখতে পারেন, যদি আপনাকে সহজভাবে উপস্থাপন করা হয় আপনার সামনে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এবং সহজে সেই বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা 100% গ্যারান্টি সহকারে ইংরেজিতে কথা বলতে পারবেন অতি সহজে, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি পরিবারের সকলের সাথে কথা বলতে পারবেন, এমনকি ছোট বাচ্চাদের সাথেও এই ভাষাগুলো দিয়ে এবং এই ছোট ছোট বাক্যগুলি দিয়ে তাদের সাথেও কথা বলতে পারবেন এবং তারাও আপনার সাথে এই ছোট বাক্যগুলো ব্যবহারের মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন না যাই দেখে নিই। আমার কাছে টাকা নাই। এটা হবে আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট? ক্যান ইউ ডু ইট? এটি দ্রুত করো। ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট। এটি দ্রুত করো। তোমার পরে, আফটার ইউ। আফটার ইউ অর্থ হলো তোমার পরে। আর কিছু, এনিথিং এলস। এনিথিং এলস অর্থ হলো আর কিছু। বিশেষ কিছু, এটা হবে এনিথিং স্পেশাল। এনিথিং স্পেশাল অর্থ হলো বিশেষ কিছু। নিজেকে জিজ্ঞাসা করো। আস্ক ইয়োরসেলফ। আস্ক ইয়োরসেলফ অর্থ হলো নিজেকে জিজ্ঞাসা করো। সাবধান হও। বি কেয়ারফুল। বি কেয়ারফুল অর্থ হলো সাবধান হও। খুশি হও। বি হ্যাপি। বি হ্যাপি অর্থ হলো খুশি হও। প্রস্তুত হও। বি রেডি। বি রেডি অর্থ হলো প্রস্তুত। আমাকে বিশ্বাস করো। বিলিভ মি। বিলিভ মি অর্থ হলো আমাকে বিশ্বাস করো। এটা কেন? বাই ইট। বাই ইট অর্থ হলো এটা কেন। তাকে ডাকো। কল হিম। কল হিম অর্থ হলো তাকে ডাকো। শান্ত হও। ক্ল্যাম ডাউন। ক্ল্যাম ডাউন অর্থ হলো শান্ত হও। এটা ধরো। ক্যাচ ইট। ক্যাচ ইট অর্থ হলো এটা ধরো। এটা পরিষ্কার করো। ক্লিন ইট। ক্লিন ইট। এটা সাফ করুন। ক্লিয়ার ইট। ক্লিয়ার ইট অর্থ হলো এটা সাফ করুন। এটা বন্ধ করো। ক্লোজ ইট। ক্লোজ ইট অর্থ হলো এটা বন্ধ করো। এখানে এসো। কাম হিয়ার। কাম হিয়ার। এখানে এসো। ভিতরে এসো। কাম ইন। কাম ইন অর্থ হলো
ভিতরে এসো। বাইরে এসো, কাম আউট। কাম আউট অর্থ হলো বাইরে এসো। উপরে এসো, কাম আপস্টেয়ার। কাম আপস্টেয়ার। এটা করো, ডু ইট। ডু ইট অর্থ হলো এটা করো। কেঁদো না, ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই অর্থ হলো কেঁদো না। কিছু মনে করো না। কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড অর্থ হলো কিছু মনে করো না। চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট শাউট। চিন্তা করো না, ডোন্ট অরি। ডোন্ট অরি। এটা খাও, ইট ইট। ইট ইট। আমাকে খাওয়াও, ফিড মি। ফিড মি, আমাকে খাওয়াও। এটা ঠিক করো, ফিক্স ইট। ফিক্স ইট, এটা ঠিক করো। আমাকে অনুসরণ করো, ফলো মি। ফলো মি অর্থ হলো আমাকে অনুসরণ করো। কার জন্য, ফর হুম। ফর হুম অর্থ হলো কার জন্য। রেখে দাও, পুট ইট। পুট ইট অর্থ হলো রেখে দাও। আমাকে দিন, গিভ মি। গিভ মি অর্থ হলো আমাকে দিন। তাদের দিন, গিভ দেম। গিভ দেম অর্থ হলো তাদের দিন। ফিরে যাও, গো ব্যাক। গো ব্যাক অর্থ হলো ফিরে যাও। ভিতরে যাও, গো ইন। গো ইন অর্থ হলো ভিতরে যাও। বাহিরে যাও, গো আউট। গো আউট অর্থ হলো বাইরে যাও। সেখানে যাও, গো দেয়ার। গো দেয়ার অর্থ হলো সেখানে যাও। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মি অর্থ হলো আমাকে সাহায্য করো। ওটা ধরো, হোল দ্যাট। হোল দ্যাট, ওটা ধরো। এটা ধরো, ধরো, হোল দিস। হোল দিস অর্থ হলো এটা ধরো। এখানে পড়ো, স্টাডি হিয়ার। স্টাডি হিয়ার, এখানে পড়ো। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন। ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। সোজা হয়ে বসো, সিট আপ স্ট্রেইট। সিট আপ স্ট্রেইট, সোজা হয়ে বসো। খাবার খেয়ে নাও, হ্যাভ ফুড। হ্যাভ ফুড অর্থ হলো খাবার খেয়ে নাও। ধীরে ধীরে খাও, ইট স্লোলি। ইট স্লোলি,
ধীরে ধীরে খাও। এটা ভালো করে দেখো। সি ওয়েল ইট। সি ওয়েল ইট। এটা ফেরত দাও। গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালে যে সকল বাক্য তুলে ধরা হয়েছে এই সকল বাক্যর মাধ্যমে আপনি বাড়ির ছোট বাচ্চাদের সাথে খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন, যাতে তারাও ইংলিশে কথা বলার মতো অভ্যাস গড়ে তোলে এবং তারাও এই সকল ছোট ছোট বাক্যগুলো আয়ত্তের মাধ্যমে আপনাদের সাথে খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে এবং পরিবারের অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে নিতে ভুলে যেয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আর নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।